لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुबारक बाद दुनिया में वशाह मुरसलिन आया के जिनसे बढ़कर कोई पैगंबर नहीं आया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही ज़मीनो ज़मान तुम्हारो लिए मकीनो मकान तुम्हारो लिए चुनी व चुना तुम्हारो लिए बने दो जहान तुम्हारो लिए बलगल उला बिकमालिही हसनत जमीउ हिसालिही अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअब्दुल्लाह वला तुश्रिकू बिही शय्यन वबिलवालिदैनि इहसाना عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم حضرت علماء کرام সম্মানিত মুসল্লিয়ান আযম আল্লাহ পাক রব্বুল আলামিনের
শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া এবং মায়া করি শরীর সুস্থ রাখি, ইমানি নিজবতে দিনই মোহাব্বতে জুমার দিন পবিত্র জুমার নামাজ আদায় করি বললে আইবার তৌফিক দিয়ন। আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালামর খাদিয়া বিশ্বের মুক্তির একমাত্র দূত রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আশরাফুজ্জামান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকের উপর আল হাল সাহাবায়ে কেরাম তথা বিশ্বব্যাপী মাটির নিচে যত মুমিন মুমিনাত শায়িত আছেন, উল্লেখযোগ্য আমাদের শ্রদ্ধেয় বাপ মা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি এবং আত্মীয় স্বজন, বিশেষ করে উস্তাজুল আকরাম, আল্লাহ সকলেরে রাফাত দারাজাত দান করুক, আমিন। গত জুমাত মা বাবার হকরের কিছু আলোচনা। আসলে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বিশদ আলোচনা করিবেন। উগ্র শব্দের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি গড়তে থাকে, লিখতে থাকে, 7 সমুদ্রের পানি যদি খালি হয়, গাছপালা একদিন খলম হয়, খালি শেষ হইব, কলম শেষ হইব, মানুষের লেখনী শেষ হইব, উগ্র শব্দের ব্যাখ্যা শেষ নহব। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক নিজে মেসাল দি। তো আজিয়া একইভাবে মা বাবার হকরুরে কিছু আলোচনা। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর অনেকে আর ইবাদতের মালিক নাই। ইয়ান আর একনিষ্ঠ ইমান ইয়াকিন বিশ্বাস দৃঢ় অন্তরে থাকুন করিব। আর যত প্রকারের ইবাদত ইত্যাদি আর নামাজ রোজা হজ যাকাত দান সাহাওয়াত যত আমল চলে নেক আমল করি সম্পূর্ণ কিছু আল্লাহর আল্লাহরে রাজি করি বললাই, আল্লাহরে খুশি করি বললাই, ইয়ানুবিদে বিশুদ্ধ নিয়ত। তো এই আমল ইন খার নির্দেশে হইব এবং পদ্ধতি হইব। এই আমল বিশ্বনবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায়, যে নিয়মে, যেই পদ্ধতিতে আল্লাহর ইবাদত করিবেলাই কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদারের প্রতি নির্দেশ দিয়ে এই অনুযায়ী আরাধন ইবাদত গ্রহণ করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে সাহাবায়ে কেরাম তথা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া থাকব সকলেরই উদ্দেশ্য করি ওয়াজ করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, আই চলি যাইম তোমার আল্লাহ দুইয়ান জিনিস রাখি যাইম। লন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমারা এই দুনিয়ান জিনিস যদি সামনে রাখি এই অনুযায়ী যদি নিজের জীবনের পরিচালনা করে দেয়, লন্ত দিল্ল তোমরা গুমরা নইবে, ফতভ্রষ্ট নইবে, ফতহারা নইবে, আল্লাহারা নইবে, দিনহারা নইবে, রসুল হারা নইবে। রসুলের কি সুন্দর বাণী! কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, 1 নম্বরত আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হইল আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম। 2 নম্বরত ওয়া সুন্নাত রাসূলিহি, রসুলের সুন্নাহ, রসুলের হাদিস মুবারক। কোরআন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরের নবুয়তের জীবনে জিয়ান্দি জেদ্দুর দরকার
এই দূর ওয়াহির মাধ্যমে আল্লাহ কোরআন রসুলের উপরে নাজল করি কি সমস্ত মানব জাতির কল্যাণ, সমস্ত মানব জাতির জীবন পরিচালনার লাই। এবার হদে ওয়াহি মতলু তেলাওয়াতকৃত জিবরিলের মাধ্যমে ওয়াহি, এবার নাম হইল আল কোরআনুল কারীম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে আমল করিগন জিয়ান গত্য হইয়ন রসুল পাক সাল্লামের সামনে হন সাহাবায়ে কেরাম হন একখান আমল হাজ করি গি রসুল্লাহ বাধা ন দে নিচুব্রই ইম ব্যাগিন হাদিস কৌলুর রসুল্লাহ সাল্লাম হাদিসুন ফেলুর রসুল্লাহ সাল্লাম হাদিসুন তাকরারুর রসুল সাল্লাম হাদিসুন। রসুল সাল্লাম নিজে যে হাজগরিগন হাদিস জুবানো হইন হাদিস এবং খনকিয়া রসুলের সামনে গরিগি ইয়ান বাধা ন দে সম্মতি ফেস গরিগি ইয়ান হাদিস। মূলত সব রসুল পাকসাল্লামর জুবানে মুবারক দি বাইরে দিবেন নাম রাখা গিয়ে হাদিস আর জিবার ডাইরেক্ট জিবিরিলের মাধ্যমে ওয়াহির ব্যবস্থাপনায় রসুলের উরে নাজল করি কি ইবার নাম রাখা গিয়ে কোরআন। মূলত কোরআন হাদিস দুনিয়ার এক অজ্ঞ আরোগ্যত জুদানো এবং পরিপক্ক ন কোরআন শরীফের সম্পূর্ণ ব্যাখ্যা হাদিস, আল্লাহ রসুলের হাদিস এবং আল্লাহ রসুল সুন্নাহ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ আর জীবন পরিচালনা করিবে তৌফিক দান করুক। এই হইল ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তৈলে ইবাদত উপযোগী একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর হনিকের ইবাদত করা যাইত না। আর ইবাদতের মালিক আল্লাহ। এই ইবাদতের প্রতিদান, এই ইবাদতের বদলা আল্লাহ খুশি হইলি বন্দারে বন্দা একখান ইবাদত করিব একখান করিব দে কিন্তু আল্লাহ দর্শান দিব। আল্লাহ তুম ইচ্ছে হইলি এই দর্শানারে 70 গুণ বাড়াইব, আরো ইচ্ছে হইলি বন্দারে 700 গুণ পর্যন্ত একখান নেকামলের বদলা আল্লাহ তাআলা বন্দারে দিব। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দিব। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, হদে আল্লাহর ইবাদত গরিবে দাসা এই ইবাদতের ভিতরে আল্লাহ লই খনকিয়ারে শরিক নগরিবে। শরিক মানি অংশীদারিত্ব, শরিক মানি অংশীদারিত্ব ইয়ানরে শিরিক হয়। শিরিক মুক্ত ইবাদত তো আইয়ন আর বিষয় হনইবে ন, বিষয় হইলি মা বাবার খেদমত। তো এই আয়াতিবের ভিতরে আল্লাহর ইবাদত শিরিক মুক্ত ইবাদত, শরিক মুক্ত ইবাদত, ইখলাস একাগ্রতা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অকলতুন সুড়ো শিরিক যেন নাকি আর জুমান নামাজ পড়িবেলাই আসে তৈলি আর ওরে আল্লাহ জুমা ফরজ বুঝছে যেহেতু আর ইমানদার আই জুমাত আই বললাই যেতেকিন শর্ত সরাইত আত থাকে অনত থাকে, শরীর সুস্থ আছে, বিছানতুন উড়ি আইতেরির উজু করিতেরির আইনের স্বাধীন আছে, জুমা মসজিদ আছে, হয়তো আইরে অন জুমা পড়িবেন। কিন্তু অনর ভিতর যদি ইয়ান থাকে দয় আই জুমা ভরলি মলানা চাই দেখিব, নেতলে দেখিব, মাইসি দেখিব, দেখিলে আই যে নামাজ জুমার নামাজ পড়ি আই গো ভালো মানুষ ইয়ানিবা ভালো ধারণা করি আর একটা ইজ্জত করিব আই রে শুধু ইয়ানোর হদে রিয়া লৌকিকতা লোক দেখানো আর আর হন এবাদত লৌকিকতা মানুষের অপরজনের দেখাই বললাই ঐতিহ্য ন হদে মানুষের দেখাই বললাই জিয়ান মানুষের কাছে বালাও বললাই জিয়ান লৌকিকতার সাথে তুমি আবাদত করো ইয়ান বড় অক ছোট অক এর ভিতরে শিরিক লুকায়িত আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাইলে আরা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মত সব কিছু আল্লাহরে রাজি খুশি করি বেল্লাই, আল্লাহরে সন্তুষ্ট করি বেল্লাই। আল্লাহ যদি বন্দার উপর রাজি হইয়ে দেয় তৈলে মন লাহুল মৌলা ফালাহুল কুল।
খাদে বন্দার দুনিয়ার কিছু নতাইতে পারে, সম্পদ নাই, সম্পত্তি নেই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, কিন্তু তার ইমান আছে। ইমানের সহিত তার আমলের উরে আল্লাহ রাজি আছে, তার কর্মর উরে খাজর উরে আল্লাহ খুশি আছে। কিছু নতাইলেও ইতাতুন আল্লাহ ব্যাগিন আছে, আলহামদুলিল্লাহ ব্যাগিন আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह जिक्र करना मोमिनों का काम है। सलातुन या रसूलल्लाह अलैकुम व बिल वालिदैन इहसाना। তোমার মা বাবার লইয়ে সুন্দর ব্যবহার করো। এই বিষয়ের গত জমাত আলোচনা অন্যন সুন্দর আলোচনা করে আয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী, যিনি বেশি বেশি হাদিস মুখস্থ করতেন, আসহাবে সুফফালের মধ্যে একজন। হযরত আবু হুরায়রা হাদিস রাওয়ায়াতর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবতি, জৈনক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইরে প্রশ্ন করলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আতুন হারে বেশি ইজ্জত করা ফুরিব, সম্মান করা ফুরিব, হারলো বেশি উত্তম ব্যবহার করা ফুরিব, হারে বেশি শ্রদ্ধা করা ফুরিব, হারে বেশি দেখাশোনা করা ফুরিব, হারে বেশি মহাব্বত করা ফুরিব, আর হকদার বেশি হন। রসুল পাকতুন প্রচার করে দে জৈনক সাহাবি। কলা রসুল পাক সোয়ালোর প্রশ্নের উত্তর দের, উম্মুকা, তোমার মা। পৃথিবীর বুকত তোমার মা যদি বাঁচি থাকে দয়, তোমার মার শ্রদ্ধা, তোমার মার প্রতি ভালোবাসা, তোমার মায়ের প্রতি উত্তম ব্যবহার, তোমার মায়ের দেখাশোনা, ইয়ান এক নম্বর রসুল হদ কলা উম্মুকা, তোমার মা। তোমার মারে তোমার তুন বেশি খেদমত দনর তোমার উড় হক। কলা আবার সোয়াল ঘরের সাহাবি বে সুম্মামন, ইয়া রাসূলুল্লাহ, এবার ফরে হারা করা ভরিব। কলা উম্মুকা, দ্বিতীয়বার তো রসুল হদ তোমার মারে দুইবারই। কলা সুম্মামন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রসুল তারপরে খার খেদমত করেন না আর ওরে বেশি হক। কলা উম্মুকা, তৃতীয়বার তো রসুল পাকে ফরমাদ দে তোমার মা। একবার দুইবার তিনবার মার হতা খবর হই, তিনবার হই। কলা সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মামান, ইয়া রাসূলুল্লাহ, এর পরে খার বেশি খেদমত করা করিব। কলা আবুকা, তোমার বাপেরে। একবার বাপর হতা, তিনবার মার হতা, তৈলে বোঝা যার দে বাপ মা তোনে খানা অনাদর বেশি পাল্লা, হকদার কম পাল্লা। নাউজুবিল্লাহ, এরকম কোনো ধারণা করা যাইত ন। গতবার আলোচনা করে গেলাম, মার এত গুরুত্ব কে রাসূল পাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি। আল্লাহ পাকে ফরমার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ইয়ান্দি ইমানদার সম্বোধন ন করে, আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করে দে ইমানদার বেঈমান যত মানব জাতি আছে। বিওয়ালিদাইহি ইহসানা, হে মানব জাতি, তোমরা প্রত্যেকে আইন আর নির্দেশ, আয় আল্লাহর ওয়াজ আর নির্দেশ, তোমার মা বাবার লই সৎ ব্যবহার করো। আলহামদুলিল্লাহ। কে মা বাবার লই বিওয়ালিদাইহি, ওয়ালিদাইন মানে মা বাপ দুজন। এই আয়াতের মধ্যে এর হামলতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহু, কেননা তোমার মা বাবার ভিতরে মা হদিবা হামলতুহু উম্মুহু, তোমার মা তোমাকে ধারণ করেছে, বহন করেছে, কুরহু
অতি কষ্টর সাথে তোমার মা তোমারে ধারণ করি গি ওয়াদাতুহু কুরহু তুই তোমার মার ফেরত তুম যাতে দুনিয়ার মধ্যে আইবিয়া আইও নানোর সময় ইয়ানের আর ইংরেজির মধ্যে ডেলিভারি হই আরবির মধ্যে ওয়াদাতুহু দুনিয়াত আইয়নের সময় ইয়ান বাংলার মধ্যে হই যে প্রসব। এই প্রসব বেদনা ডেলিভারির যন্ত্রণা ওয়াদাতুহু কুরহান এত কষ্ট ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীত আর দ্বিতীয় কোনো মানুষের যন্ত্রণা ইয়ান বুঝিব না। মার ফেরত ধারণ করন এক কান দুনিয়াত আইয়ন আর এক কান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান 2.5 বছর 30 মাস পর্যন্ত দুনিয়াত আইয়নের পরে উহা আর খানানি ছাড়া কিছু আছিল। ফেরত বুক আছিল, তিরাস আছিল, ঘুম আছিল, অসুখ আছিল, ব্যায়াম আছিল। উগ্র মানুষ উত্তম যেতাকিন চাহিদা থাকে, নবজাত শিশু হইলেই বেতন চাহিদা ব্যাগিন আছে। মগর আয় দুধ খাইম আয় ফানি হাইম তো অসুখলার এইলা খনর ক্ষমতা নবজাত খন শিশুর আছে না। মুখে সৈন্য ফাইলে বুঝিবি দইল্লা খনকে আছে না। সদজ্ঞ বুঝন্য আছে ই বললি উম্মন মা, ই বললে মা দুধ খাইতে মনোহর খান্দানি, ভাত খাইতে মনোহর খান্দানি, অসুখলার খান্দানি, ঘুম যাইতে মনোহর খান্দানি, আল্লাহ গোসল করতে মনোহর খান্দানি, গরম লাগের খান্দানি, ঠান্ডা লাগের খান্দানি, কোন সময় কি লাগের ফোয়াতে একমাত্র খান্দানির বাসার দি মা সারা দুনিয়াত বুঝনোর আর কেউ না আছে। ও আল্লাহ, আয় যে মার ফেডর ভিতরে রব্বীর্য গেলাম, রক্ত হইলাম, গোস্ত টোর হইলাম, আর যাতে রু দিও, আর যাতে খানা ফিনার ব্যবস্থা ফেডের ভিতরে করতে লাগব। আল্লাহু আকবার। মার না ফুয়ার নাবির থারর সাথে মায়ের দুধর নাহারর লই আল্লাহ পাকে এমনভাবে ফিট করে দিয়ে দীর্ঘদিন পর্যন্ত জিন্দা মানুষের মায়ের ফেডর জগতের ভিতরে মার নাবিল লই সম্পর্ক করি তিলে তিলে আল্লাহ বড় করে গিয়ে আহকামুল হাকিমিন। পৃথিবীর ক্ষণশক্তি পারিব মা তো পারিব, ক্ষণবৈজ্ঞানিকে পারিব না। হাত্তাইজা বলগা আশুদ্দাহু ও বলগার বিনা সনাতান। আস্তে আস্তে 2.5 বছর বাদে হওয়া শক্তিশালী ধারণ করে দূরের হতা হরবে একদিন চাহিদই ও বলগার বাইনা সনাতান 40 বছর বয়স হই। ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আমদা আলাইয়া। আল্লাহ হদে ও বন্দা বান্দি জানি রাখো, তুমি আস্তে আস্তে শক্তি হইয়ে বড় হইয়ে 40 বছর হইয়ে আয় আল্লাহ নির্দেশ দিদি তোমার মা খ্যাং করি তোমার লালন পালন করি কি এ লালন পালন করি নিয়ান মনত গড়ি গড়ি শুকরিয়া আদায় করি করি মা বাপল্লাই তুমি দোয়া করো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি করি খ্যাং করো দোয়া করো। আচ্ছা খন চাই উগ্র মাতুন 200 ছেলে মেয়ে হইতে পারে, 7 হইতে পারে, 12 হইতে পারে, যা ওইয়েরই ক্ষণদিন ক্ষণভাগ মধ্যে বাঘ বইয়ে না, বাঘ বইয়ে না 7 মরত্ব উগ্র মাইয় হওয়া মা এখনো দিন নকলেও দে তুই বে ভালো আইবে ভালি আইবে এন করি কোনো বাঘ নাই। মা যাতে ইম্মা যাবলুগুন না ইন্দাকাল খেবর বুড়ো গিয়ে গই কর্ম কমিয়ে চলাফেরা করি নগরের ভাত খাওয়া দিয়া ভরের, গোসল গড়াই দিয়া ভরের, ফাহানা ফেসরাব গল্লি উঁচাই দিয়া ভরের, বিছার নাম বিছাই দিয়া ভরের,
8 504 মরত সেলা মুসুর ডইলা বাঁচি আছে। এই মা খনে গিয়া তো শান্তি না পাইলো, খন বহুতর তো শান্তি না পাইলো, খন ভূতর বহুত শান্তি না পাইলো। আল্লাহ পাকে কোরআনে করিমের মাধ্যমে দুনিয়ার মানুষের জিয়ান মার খেদমতর কথা হই দিন কিছু নগল্য সচ্ছল আছে, অবস্থা ভালো আছে, ফালাক করম গল্য। বড় ভাই তুই মারে দুদিন খাবাবি, মাজ্জা ভাই তুই দুদিন খাবাবি, খুল্লা ভাই দুদিন খাবাবি। এইলে মারে বাপরে বাঘ গড়ি গড়ি পরিবারের মধ্যে খাবার নেন নখাবার, খাবার নেন নখাবার দিবে। এক ডইলা যাইস আছে হইলা আর 7 মরুত্ব আছি। আর মা যদি শুধু শুড়ুয়ার ঘরত খাই যায়, আয় বড় ছেলে আয় খেদমতুন মাহারুম, মাজ্জা ছেলে সদায় মাহারুময়ুম, খুল্লা ছেলে সদায় মাহারুময়ুম। আর মারে আয় হাবাইম, আর মারে আয় হাবাইম। 6 জন 7 জন 5 জন ছেলে সন্তানের পক্ষ তো যাতে মার খেদমতর লাই প্রতিযোগিতা চলিব, বাড়াবাড়ি চলিব। ব্যাগুণের সমানভাবে মার খেদমত গড়ানোর সুযোগ আল্লাই এতে ফালা বাক বললে কোনো দোষ নাই। উইতে হদে তুই না খাবাইলে আইও না খাবাইম, আয় কা খাবাইতাম শুধু আর খাইলেগা মা না। এই লেখই যদি বাক করে তাহলে দোষ আছে। খেদমত আল্লাই যদি বাড়াবাড়ি দিয়ে রে আয় করি তুমি আর মা আর 10 মাস 10 দিন ফেডর রাখি আর মার আয় কষ্ট দি আয় দুনিয়া তাই দিন তো আর মার মৃত্যু যন্ত্রণা আছিল। আয় যেদিন দুনিয়া তাই দিন মাতান ঠিক হই আর মা শত্রু মিত্র বগুন তুমি বিদায় লই আর পাইছেই বা দুনিয়া তাইব মরণ যন্ত্রণা। বাঁচিনে নবাসে হইন পারি হবু আর একটা মাপ করে দিও। খোঁজিয়ে তাইলু কেরাহাল তাইলু ব্যাগুরু তুমি মাপসা ইয়ে মতর বিছানা জাফান যাইয়ে ফোয়া দুনিয়া তাইছে দে ই বেহর দে আয় কাহা ভাই তুমি বেখাইলে আর মা না। ইল্লা যদি খনিকে ভাগা পাই গিরগি দা আয় قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা তো হাদিস শরীফ রওয়ায়াত আর রাগিমা আনহু রাসূল ফরমাতে তারা ধ্বংসক, তারা অভিশপ্ত, তারা বড় অপরাধী জালিম। আল্লাহ কিলা মান ইয়া রাসূলুল্লাহ অনেক খারা ধ্বংস হইবেল্লাহ হইতে লাগগুন। ক্বালা মান আদরাকা ওয়ালাদাইহি ইনদাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা। আয় রাসূলের নূরি জুবানের সাদ গরিদ্দি তারা ধ্বংসক, দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। সাহাবায়ে কেরাম প্রচার কইল ইয়া রাসূলুল্লাহ অনে নূরি জুবান যদি বদদুয়া করেন দয়ান তো আল্লাহ কবুল করিব, মাজুদ দেখনো পর্দা নাই। খারা ধ্বংস হবে দে হদ ধ্বংস হবে দে উইতেরা মা বাপ দুজন বুড়ো ই অথবা দুইজনের একজন বুড়ো ই জিন্দা আছে। এই মা বাপর খেদমত করি, মা বাপরে খুশি করি, আল্লাহরে রাজি করি। যারা জন্নত লাভ করি ন পারে আয় রসুল হই দি ইতারাতুন বড় ফুরা কইলে ধ্বংস ক্ষতিগ্রস্ত জমিনে তার কেউ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। মা বাপ যারার বাঁচি আছে আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী ইতারাতুন মা বাবার খেদমত গড়া ফরিব না নফরিব, বড় করে ফরিব না নফরিব। এটার মধ্যে মার খেদমত বেশি করা ফরিব। এটা বাপ মা মধ্যে বাক হয়ে যাবি, ফুয়া ঘরটা বাপর পক্ষ হয়ে যাবি, মার বিপক্ষ হয়ে যাবি। যেদিন বিয়া নয় এতদিন ঠিক আছে, মার দরদি বাপর দরদি সোয়াইজ্ঞা ময়জ্ঞা বাপর তো কিছু সম্পদ টম্পদ আছে তে খোয়াইশ গড়ি লইতে দিব। হ্যাঁ মার বালা ফোয়াই দিয়ে ফোয়া হইলে বালা হয়েছে তো মাইবান আইনি আনানোর পরে অহদারে খোদা তে নহলে বিদেশে তে নহলে ব্যবসা করে তে নহলে গাড়ি চালায় ঘরে দিলে ঘরে তাই জন্য লয় ইটো তো আসলে ইসলাম বরণর ইসলামী পরিবেশ নফার আইনের আগে যাইয়ের মাথা এলে মারা আসসালামু আলাইকুম কদম বসে করা পড়িব। আমা হানা হাইয় না খেয়ে নাছ অশান্তি লান না ওষুধ লাইব না তোমার বউয়া যে ওষুধ খাবা এলনি তোমার বাদ দিয়ে না আয় দুমুরগি আনদিলাম তো মাছিন তুমি ফাইও না তোমার গোস্ত দি বাদ দিয়ে না। ইম ব্যাগদিন ফুয়ার তো ফুসার করার দায়িত্ব আছে না নাই? ইনকি মৌলর কথা না আল্লাহর কথা চলি এই ধ্বংস। এখন তো দিন গিয়ে বাপও নাই মাও নাই নাফরমানি করগি এখন খান করগু তো
তো রসুল ইয়া না খো দিয়ে হয়তো মা বাপর বন্ধু যারা আছে তারা খানমত করো গই, আল্লাহর কাছে খাঁদো গই, বেশি বেশি দোয়া করো গই, মা বাপর নেজাতল্লাই বলি সৎকা করো গই। সুবহানাল্লাহ। আর ফেলে এতে বুঝেছে দে একজন সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে দৌড়ি দৌড়ি এসছি। عن معاوية بن جاهمة رضي الله تعالى عنه أن جاهمة جاء إلى النبي صلى الله عليه وسلم جاهمة নামক সাহাবী এসে فقال يا رسول الله ও আল্লাহ পাক রসুল আরাদতু আন আগদু ইচ্ছা পোষণ করি না যুদ্ধ যাইম। হ্যাঁ হরা যাইও যুদ্ধ জানিয়ান খাম বরণ ছোড়ো কাফের লই মুসলমান ইমানের সাথে যুদ্ধ করি কাফের হলে ফরাজে করি ইসলামের বিজয় করণিয়ান খাম বরণ না। ইয়া তো শহীদ গাজী যুদ্ধ সহযুদ্ধ ইনের জিকির চলত না, এটা কি ইসলামের যুদ্ধ নেই? তৎকালীন জমানাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিমে নামক সাহাবী রসুল পাকের দরবারের মধ্যে আরজ ঘরের আগদু আর তোমার ইচ্ছা পোষণ করলাম আই যুদ্ধ যেই মকদ জি তো আস্তে শিরু খা ইয়া রাসূলুল্লাহ আর একটা অনুভূতি তো শ্বশুর যুদ্ধ সকালা রসুল্লাহ ফুসার করল হাল্লাকা মিন উম্মিন তোমার গরম যে তোমার মা আছে না? ফকালা অতঃপর সাহাবী হইল জাহামা হইল নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আর আম্মা জান বাঁচিয়েছে বুড়ো গিয়ে। কালা রসুল ফরমার ফালজামাহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আয় রসুলে ঘোষণা দিলাম ও জাহিমা তোমার তো যুদ্ধ করি আল্লাহরে রাজি করি ব্যস্ত যা নকরিব, তুমি তাড়াতাড়ি গরম মধ্যে ফিরি যাও, তোমার বুড়া মার ঠেঙর নিচে তোমার ব্যবস্থা আল্লাহ পাকে নির্ধারণ করে রেখে আলহামদুলিল্লাহ মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরান জুবানে বয়ান ফরমাই দে আলহামদুলিল্লাহ না কইবে মার কদমের নিচে খারবে অস্তফার মনত চাইব না আর এখন বানাই লই দে বিবির কদমের নিচে নইলে বউয়ে মোবাইল গইলে তাড়াতাড়ি ডরে ডরে মায় 10 বার গইলেও না ডরে। বউর কথা ব্যাগদিন হরা গন্ডা হিসাব করি পূর্ণ করে মার একখান দাবিও পূর্ণ না করে হত বড় নাফরমান হত বড় নাফরমান বুঝছো নাকি? আরো কতনে বউ বউ গীত গায় মা বাবার নাফরমানি বললে কি হইয়ে আল্লাহর ঠিয়া পয়সা নেওয়া না আয় বিল্ডিং করে গিয়ে মার্কেট করে গিয়ে আয় এসি গাড়ির শরীর ইটা আরো বাহাদুরি করে দে বলে বাহাদুরি করে দে মা বাবার নাফরমানি করি আর হতো না হতো চাগে বেটা মা বাবার একবার এখান মাত্র কথা নকইস যার কথা যার কেন বড়ো ইয়ে দেন শতানোর ঠালই দেখা দি এলে ফল বউ বউ গীত গানে না গায় সব হবে না কেন সব হইব কেন সব বুঝছো বুঝিবে খাওয়াতে তোমার তো যাত ফোয়াশা হইবে আর ফোয়াশা হইবে রাখে আর ন বুঝি ৭০ বই ইউনিভার্সিটি থরে ইন্টার হর ফাঁস করি ফেলি কেন আছো সফত ভালো আছো না ডেলি 100 বার মোবাইল খড়ে যাওয়ার ধরেন না মারেন না হ্যান না তুমি তোমার ঘরে ঘর আয় আর ঘরে করি খলিজার টুকরা গরেন না করে আল্লাহ আকবার। আর আরে সদর মুসলাম সাহেবের খলিজার টুকরার নাতি অসুস্থ চট্টগ্রাম মেডিকেল আল্লাহ চালু দোয়া মিশুল জান্নাত সুড়ো শিশু হল জন্নতের সড়ি বাকি খলিজার টুকরা হ্যাঁ না মোহাব্বত আল্লাহ আকবর আল্লাহর হাসা কত ফরিয়াদ আল্লাহ তার সাফা দান করো সেহেতে কুলিয়া দান করো মা খলিজার বাজারি আর সন্তান 10 মাস 10 দিন ভেড়াল লই বলি এদের ভিতরে রক্ত আছে বলি এমন ভাবে মোহাব্বত আল্লাহ পাকে সৃষ্টি করে দিয়ে দে আল্লাহ আমার জান্নাত লইও আর পরে জান্নাত ফেরত দো। মা বাবার দোয়া মা বাবার ভালোবাসার মধ্যে দুনিয়ার কোন উদ্দেশ্য নাই। আল্লাহ বন্দারে ভালোবাসে দে কোন উদ্দেশ্য ছাড়া। 2 নম্বরের মধ্যে মা বাপে ফুয়াশারে ভালোবাসে দে কোন উদ্দেশ্য ছাড়া। সুবহানাল্লাহ
কথা বুঝো দেখছে না? আল্লাহ আর ভালোবাসা আল্লাহকে আর তো কোনো কিছু পাই বললা না, নাকি আল্লাহর ভালোবাসা ইয়ান আল্লাহর কোনো প্রাপ্য ছাড়া? অবন্ধা হাত তো মনে কই যে তোরা বানাই মহাব্বত করি, এখন মহাব্বত করি, তোরা আর নাফরমানি করল, ফরমাবরদারি করল, আয় তোরা খনকুদ্দ অসুবিধা ন রাখি, আয় সূর্য দিয়ে আলো দের, বৃষ্টি দিয়ে ফানি দের, শ্বাসবাস ঠিক রাখি, আয় তোরে শরীর সুস্থ রাখি, এখন একখানা ফিরিয়ে আইছে না, ইয়ে নইলে আল্লাহর মহাব্বত। মা বাপে ফুয়াশার তো কোনো কিছু ফাইবের মহাব্বত ন, স্বাভাবিকভাবে মকসুদ সারা মহাব্বত। তোমার বিবি তোমার মহাব্বত করিবে দে, এর ভিতরে মকসুদ আছে, একদিন পূরণ করা পড়িব। তোমার ফুয়া তোমার মহাব্বত করিব দে, তোমার তো কিছু ফানে পূরণ করা পড়িব। এলে সমস্ত মহাব্বত উদ্দেশ্য কিছু না কিছু আছে, কিন্তু মা বাবার মহাব্বতের মধ্যে অনেক কি দেয়। আল্লাহু আকবার। আয় শেষ করে দিন, আল্লাহ পাক হারারে তৌফিক দান করুক। তাহলে বেশি বেশি মা বাপ যারার বাঁচে আছে তওবা করো, ইতানার কদমত ফরো, মাপস, ইতারার অন্তরের জয় করো। তোমার আত্মসম্মান একদিন বিসর্জন দাও, বিবির কথা এক করে রাখো, দুনিয়ার সমস্ত কেউর কথা এক করে রাখো। মা বাপ জিয়ান বললে খুশি হইয়ান গরিবা শরীয়ত একখান মশলা কোরআন শরীফে আল্লাহ পাক হইয়ে দেয়। হয়তো ফুয়ারা যদি মা বাপে ধর্ম সারি দিবল্লাই, ইসলাম সারি দিবল্লাই বাধ্য করলি, তুমি মা বাবার কথা নুনি ভারিবা দে, কিন্তু খেদমত করা করিব। অনেক নাফরমান আয় জমির মধ্যে চোখে দেখাই, ইতারা মনে করার দ্বারা ভালো আছে তো ইসা হইব। আল্লাহ ফাঁকারা বেগুনের হেদায়ত দান করুক, বেগুনে আমিন হন। তাইলে আজকের আলোচনার আল্লাহর নির্দেশ সমস্ত মানব জাতির উড়ে মা বাবার খেদমত করো, বিশেষ করে মার হঠাৎ তিনবার হওয়ার কারণ কি মা তুন স্পেশাল আলাদা তিনজন গুণ আছে, তিনজন বৈশিষ্ট্য জিয়ান পৃথিবীর খন মানুষ ধারণ করি না পারে। একখান হলি ফেডের ভিতরে সন্তান ধারণ করন, দুনিয়ার সন্তান আইয়ন দুধর নিজের দুধর ভাড়ত দুধ খাবাই ফোয়া বড় আস্তে আস্তে, এই তিনজন যার কারণে বেশি গুণ। আল্লাহ তালা আর মা বাবার নাফরমানিত্বন বাসক শিরিক মুক্ত ইবাদত গরণের তৌফিক দান করুক। খাস করি আরা পরস্পর ব্যাগুণ ইমানের সাথে মা বাপ বাঁচিতে লেখানমত করি গুম দুনিয়ার তো গিয়ে গই মা বাপর যারা খালা ফুফি ইল্লা আছে তারা খেদমত গুজুম, বাপর বাই আছে খেদমত গুম। দুনিয়ার সম্পদের লড়াই হরা হরি তো আগেও আছিল এখনও আছে ভবিষ্যতে তাই যেহেতু নতাদের জিনিস এটার ভিতরে থাকিব, কিন্তু আল্লাহর নির্দেশ আরাত্তন পালন করা করিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।